নির্বাচক কমিটি তো বটেই, দলের সিনিয়র ম্যানেজার থেকেও ওয়াব রিয়াজকে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। ওয়াবকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের সামনে এসেছে আরেক ঘটনা। কোচদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন শাহিন আফ্রিদি। দলের শৃঙ্খলা নিশ্চিতের দায়িত্বে থাকা ওয়াব এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। পাকিস্তানের তারকা পেসার ঠিক কোন সময় আর কোন কোচের সঙ্গে অসদাচরণ করেছে তা অবশ্য জানা যায়নি। তবে কোচদের প্রতিবেদনে খেলোয়াড়দের মধ্যে গ্রুপিং থাকার বিষয়টি উঠে এসেছে। পিসিবি সূত্রে এসব খবর প্রকাশ করেছে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম। গত মাসে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি-20 বিশ্বকাপে ভরাডুবি ঘটে পাকিস্তানের। আগেরবার ফাইনাল খেলা দলটি এবার যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হেরে প্রথম পর্বেই বাদ পড়ে। বিশ্বকাপের আগে 2 মাসে পাকিস্তানের দলে ঘটে নানান উলটপালট ঘটনা। গত ডিসেম্বরে টি-20 অধিনায়কের দায়িত্ব পাওয়া শাহিন আফ্রিদিকে সরিয়ে বাবর আজমকে নেতৃত্বে ফেরানো হয়। দলে ফেরানো হয় অবসর নিয়ে ফেলা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকেও। বিশ্বকাপে যাওয়ার আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে টি-20 সিরিজ খেলে বাবর আজমের নেতৃত্বাধীন দল। জিও নিউজ লিখেছে, সাম্প্রতিক সফরগুলোয় শাহিন আফ্রিদি কোচ ও ম্যানেজমেন্টের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। সিনিয়র ম্যানেজার হিসেবে ওয়াব রিয়াজ এবং ম্যানেজার হিসেবে মনসুর রানা দলের মধ্যে শৃঙ্খলা নিশ্চিতের দায়িত্বে ছিল, কিন্তু শাহিনের আচরণের বিষয়ে তারা কোনো পদক্ষেপ নেননি। শামা টিভির এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান দলের প্রধান কোচ গ্যারি কারস্টেন এবং সহকারী কোচ আজহার মাহমুদ পিসিবিকে জানিয়েছেন, খেলোয়াড়েরা একে অপরের বিরুদ্ধে লেগেছিলেন। ক্রিকেটারেরা একে অপরের বিরুদ্ধে পরিকল্পনা সাজাতে ব্যস্ত ছিলেন, যার কারণে পাকিস্তান দলের সুনাম ক্ষুণ্ণ হয়েছে।